এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাতে ঘুমাইতে পারে না। ও যুবক, ও আমার বোন, ও আমার ভাই, পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসিনি, যাওয়ার জন্য এসেছি। তো যাওয়াটার জন্য এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায়, আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। অশান্তি চাই না, শান্তি চাই, বেইজ্জতি চাই না, ইজ্জত চাই। আপনি আমি যে শান্তির তালাতে আসি, রব বলে আমি রবের ফার্মেসি ছাড়া এই শান্তি কোথাও পাবা না। যাদের শান্তির দরকার, আমি রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। একটা চাওয়া সবার ভিন্ন এবং একটা চাওয়া সবার এক, সেটা হচ্ছে সবাই বলে একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, একটু ইজ্জতে বাঁচতে চাই, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চাই, একটু মাথা উঁচু করে বাঁচতে চাই। সারা দিন ঘরের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে ঘরে এসে সন্তান, স্ত্রী, পুত্র, মা বাবা নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খাইতে চাই। বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও। হায় হায়, ওয়াবাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ বলছেন, হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না, নেশা করবে না, সুইসাইড করবে না, আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে, মানিয়ে নিবে, মেনে নিবে, ধৈর্য ধরবে, সহ্য করবে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম। এই দুনিয়ার একটা নিয়ম মাথায় এবং মনে সিল মারার মতো করে বসাই নেই। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন, বেইজ্জতি থাকবে, অপমান থাকবে, বদনাম থাকবে, ক্ষুধার কষ্ট থাকবে, আত্মীয় স্বজনের কষ্ট দেওয়া থাকবে, আপনরা বিরোধিতা করা থাকবে, যাদেরকে খাওয়াবেন তারাই আপনার প্লেটের ভাত কেড়ে নিবে, হবে হবে। যাকে গর্ত থেকে তুলবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবে। যাকে খাওয়াই টাওয়াই বড় করবেন সেই আপনাকে সবল মারার চেষ্টা করবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার আপনরাই আপনার বদনাম করবে। ও আমার বান্দারা, দুনিয়াতে যতদিন তোমরা থাকবা মনে রাখবা দুনিয়াটা ফুল বাগান নয়। আর একটু জোরে বলতে হবে, দুনিয়াটা তুলার মতো নয়। দুনিয়াতে তুমি ফুল দেখবা, আল্লাহ বলে যে ফুলকে তোমরা ভালোবাসো, কিন্তু ফুলের মধ্যে, গোলাপ ফুলের মধ্যে সবচেয়ে দামি ফুল গোলাপ। ওই গোলাপকে তুমি দেখবা, ওই গোলাপের আশেপাশে আমি আল্লাহ কাটার ব্যবস্থা করে দিয়েছি। গোলাপ যদি তোমাকে নিতে হয়, কাটার ব্যথা সহ্য করার ক্ষমতাও তোমার ভিতর থাকতে হবে, ধৈর্য ধরার ক্ষমতাও তোমাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাটার ব্যথা যদি সবার ক্ষমতা না থাকে, গোলাপ নেওয়ার অধিকার আমাদের নাই। একটু জোরে বলতে হবে, কথা বলেন না। যদি কাটার ব্যথা সহ্য করার আমাদের এইরকম শক্তি না থাকে, গোলাপের খুশবু নেওয়ার অধিকার আমাদের নাই। যদি আপনাকে গোলাপ নিতে হয়, কাটার ব্যথা সহ্য করার মন মানসিকতা নিয়েই ওই গোলাপটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ওই গোলাপটাই কি? জান্নাত। ওই গোলাপটাই সুখ, ওই গোলাপটাই শান্তি। চতুর্দিকে কাটা। রব বলে যে এই কোরআন প্রত্যেকটা জায়গায় জায়গায় নূর। আর একটু আস্তে করে বলেন, বান্দারে তোমাকে যদি জান্নাতে যেতে হয়, তোমাকে নূর দিয়ে আলোকিত করতে হবে তোমার চরিত্রকে, তোমার কলবকে, তোমার রূহকে, তোমার জীবনকে নূর দ্বারা আলোকিত করতে হবে। এই নূরটা নেওয়ার জন্য নামাজের দরকার, কোরআনের দরকার। এই কোরআনটা শুরু করার আগে বিসমিল্লাহ বলে আমি রবের নামকে স্মরণ করো। কিন্তু তোমার কাছে নূরটা তখন আসবে বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক জানাই দেয়, আমার দুশমন শয়তানের সাথে যদি তুমি দুশমনি রাখতে পারো, তাহলে কোরআনের নূর তোমার ভিতরে আসবেই আসবে।
আল্লাহ থিওরিটা কি দিয়েছেন? অবশ্যই কোরআন তোমাকে নূর হিসেবে আমি আল্লাহ সাপোর্ট দিব, বিসমিল্লাহ বলে তুমি নূরটা নাও, কিন্তু শর্ত আছে, আগে শয়তানের লাথি মার, আগে শয়তানের সাথে ব্রেকআপ কর, আগে শয়তানের সাথে ডিসকানেক্ট কর, আগে শয়তানের সাথে দুশ্মনী কর, আগে শয়তানকে 3 তালাক দে, আগে শয়তানের পরামর্শকে 3 তালাক দে। তুই যদি শয়তান আমি রবের দুশমন আদুব্বুল মুবিনের সাথে দুশমনী শত্রুতা করে সম্পর্ক ডিসকানেক্ট করতে পারোস, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বল, বলার পরে সূরা ফাতিহা নূর হয়ে তোর অন্তরে দাখিল হয়ে যাবে। নেওয়ার ওয়ালা যারা বুদ্ধিমান তারা বলে যে শয়তানকে ধরলে এইগুলো যাবে ওইগুলো যাবে, যদি রবের রহমতকে ধরতে পারি ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, তারাই হচ্ছে মুসাদ্দেক, তারাই হচ্ছে আল্লাহর মকবুল ওলি বন্ধু হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা ধৈর্য ধারণ করবে, আর একটু জোরে বলেন না, ইন্নামা ইউয়াফফাস সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর বান্দারে তো কোনো কিছুর কমতি নাই, প্রত্যেকজনকে যা দিব সব বেশি বেশি দিব, কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাসরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দান করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনি রাখে, যেখানেই রাখে, যেভাবে রাখে, মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস, আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে, কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে? না। সুখ দুঃখ, দুঃখ সুখ হবে না, আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না রব না চাইবে। আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে রবের আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না। আল্লাহ তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। ফর্মুলা একদম ইজি, আপনি বলে ফেললে উনি বলবে না, আর আপনি চুপ করে থাকলে উনি বলবে। আপনার বলাই 2 জনে শুনবে, উনার বলাই সারা পৃথিবী শুনবে। আপনি করলে আর কি করতে পারবেন, আমি করলে আর কি করতে পারবো, কিন্তু উনি যখন করা শুরু করবে, ফেরাউনে যখন চিৎকার করছে, মুসা নবী বলেন না, আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন, চলতেই আছেন। এবার বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসা নবীর পিছনে লেগে গেলেন, আল্লাহ পাক বলে যে অপেক্ষা কর, কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না, কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক, মা বাবা সেবা না করলে সন্তানের ধরা আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও ধরা আছে। কোন মা বাবা যদি 5টা সন্তানকে 5 চোখে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টেনে রাখবে,
আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে, তার বউরে, তার মেয়েরে আদর করবে না, হাসরের ময়দানে দরা আছে না না? নামাজের জন্য ডাকছে আজান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহ। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে, সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? আল্লাহর। এবার আপনি সেই ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলেন না দাদা, আপনি সেই ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র অজু করার জন্য হাতটা দিতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে, এ ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফুটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ, পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে লেনদেন আছে, কয় ফুটা পড়তেছে গুনিস। এবার ফেরেশতার সাথে তাকাই থাকে, 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফুটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দেয়। আল্লাহ, তার তো অনেক জায়গায় গুনাহ, গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পার্ট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? কয় যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে, আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোর সে কাহো না ইয়ার, সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে, দিলাম কই এখনো, মাত্র গুনাহ সরাইছি না। আল্লাহ পাক বলে যে, হাতের গুনাহ সরাইছস? আল্লাহ 120টা সরাইছি। একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়। এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে, যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে, ফেরেশতা, স্যার কয় কদম হচ্ছে কোন? তার টাঙ্গন। সে কয় কদমে যাচ্ছে, কদম গণ। এবার ওযুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে, 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যাই মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে, চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন, এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে, ফেরেশতা, গুনাহ তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ, আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজির।